আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার গলা ভেঙে গেছে। তো আপনারা তো জানেন, অনেকদিন ধরে আমি বলতেছিলাম যে আমি একটা বাইক কিনবো ইনশাআল্লাহ। মানে সবসময় বলি যে আমার তো শখ, তো আসলে মানুষের মানে এই যে বাড়ি বানাইছি এটা তো শখ না, এটা হচ্ছে প্রয়োজন। কিন্তু একটা শখ হচ্ছে একটা বাইক কিনবো। অনেক বছর আগে থেকেই শখ, কিন্তু ভয়ে ভয়ে বাইক চালাইতামই না। তো এবার যেহেতু চালাইতে পারছি, একটা পুরান বাইক কিনছিলাম আপনারা জানেন, সেটা বিক্রি করে দিছি। তো এখন একটা নতুন বাইক কিনবো ইনশাআল্লাহ। তো আমি নুরজানকে মানে বউয়ের পছন্দের তো একটা ব্যাপার আছে, তো নুরজানকে একটা বাইক দেখাবো, দেখি নুরজান কোনটা পছন্দ করে। তো হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও। তো আমার পছন্দের মধ্যে এই হচ্ছে একটা বাইক। এটা পছন্দ হয় নাই? নুরজান কি কও? আমার না, হ্যাঁ, আমার পছন্দ হয়নি। পছন্দ হয় নাই? এটা হচ্ছে জিক্সার মনোটোন। এটা অনেকেই পছন্দ করে বাইকটা, আমারও পছন্দ, কিন্তু নুরজান বলতে পছন্দ হয় না। তো আর একটা বাইক আছে, তো এইটা কেনার বাজেটও আমার নাই, কিন্তু আমার এক ভাই হচ্ছে আমাকে কিছু টাকা ধার দিবে, 20,000 টাকার মতো। 20,000 টাকা হইলে আমি এই ব্যাগটাও কিনতে পারবো ইনশাল্লাহ, সে দিবে বলছে। তো এটা তো নুরজানের পছন্দ হইতেছে না। তারপরে লইছে আর একটা বাইক, যেটার কেনার টাকা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। এই যে, এটা হচ্ছে হিরো এক্সট্রিম। এটা কেমন লাগে? হ্যাঁ, এটা ভালো লাগে? আমাদের টাকা নাই লিখ নাকি? ভালো লাগেছে? কি লেগা নুরজান? কালো তো আমার পছন্দ বেশি। কালো বাইক পছন্দ, কিন্তু এটা হচ্ছে বাইকটার সিসি কম, এটা হচ্ছে 125 সিসি। কিন্তু আবার তেলের জন্য ভালো, 1 লিটার তেলে প্রায় 55 থেকে 60 কিলোমিটার যাওয়া যাবে। কিন্তু এটা হচ্ছে আমার একটা ক্রাশ বাইক ছোটবেলা থেকে, মানে যখন থেকে বাইক দেখতাম এই বাইকটা আমার কিনতে মনে চাইতো। এখন তো নূরজাহান এটা হইব না, পছন্দ হয় না। তাহলে নূরজাহানের পছন্দ হচ্ছে। এখন আপনারা বলেন কোন বাইকটা কিনা ভালো হবে, সব দিক থেকে বিবেচনা করে দেখেন। একটা রিসেল রিসেল ভ্যালুর ব্যাপার আছে, বাইক তো মানুষ সারা জীবন আবার নাও চালাইতে পারে। হ্যাঁ, ধরো একটু ধরো, মানে কোনো কারণে তো ধরেন বাইকটা বিক্রি করেও দিতে পারি, তাই না? তো তখন কিন্তু এই এই যে হিরো এক্সট্রিম, এটা দেখতে সুন্দর, কিন্তু এটা কিন্তু পরে দাম বেশি পাওয়া যাবে না। কিন্তু এই বাইকটা হচ্ছে যেই দামে কিনবো ওই দামে বেচতে পারবো। হুম, এরকম একটা বাইক যদি ঠিকঠাক মতো চালিয়ে রাখতে পারি। এখন কোনটা কিনবো, কোনটা ভালো হবে, সব দিক বিবেচনা করে নূরজানের কথা, তারপরে আমার যে কথা যেটা বললাম, সব বিবেচনা করে আপনারা একটু বলবেন কোন বাইকটা কেনা উচিত বা ভালো হবে। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। হায় রে, সাদা কাপড় পইরায় আমি গান গাইব আকাশ চুমি, ওপারেতে ঢোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। একটা ব্যাপার খেয়াল করলাম যে, আমি দেখাচ্ছি নাহলে বুঝবেন না। এটা আসলে আমি ওরকমভাবে আগে খেয়াল করি নাই। দেখেন, হাঁসের কোনো শীত লাগে না। হ্যাঁ, এটা আমি জানতাম না। ওরা পানির মধ্যে থাকে কেমনে এই শীতের মধ্যে আল্লাহই জানে। তার মানে হাঁসের শীত লাগে না? সুবহান আল্লাহ। হয়তো ওদের শরীরে এমন কোনো কিছু আছে যেটা কারণে মানে এই ঠান্ডাগুলো ওরা সহ্য করতে পারে। আর এই দেখেন, সেই ফলগুলা এখন পর্যন্ত সেই অতটুকুই আছে। এটা কবে বড় হবে? অনেক দিন হয়ে গেল, মানে এই একই সাইজেরই আছে। আল্লাহ পাকে ভালো জানে। তবে আমি শিওর যে এটার মধ্যে জাত দুইটা হয়, একটা হচ্ছে লম্বা লম্বা, একটা গোল গোল। এটা মেবি গোল গোল। তো দেখে দেখেন, এই যে গোল গোল না, এটা লম্বা লম্বা। আমি বাজারে দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আর একটা সকাল দেখার তৌফিক দিল। আল্লাহ পাকে শুক্রিয়া। আরে আল্লাহ, এটা কি করছে? আর এই কোমর গাছ দাও, ওই সিঁড়ে বিড়ালাইছে মনে হয়, আসে নাকি তে আল্লাহ জানে। আরে টাইসন,
টাইসন যে কত ক্ষতি করে কি কমো। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন কোমর গাছ হয় না কত। টাইসন তো উপকারের চাইতে ক্ষতি বেশি করতেছে। কালকে গরু আসছিল, গরু দৌড়াইতে দিতে গিয়া এই গাছ ভাঙে দিছে। তো গরু তো গাছ ভাঙতো, তুই গাছ ভাঙলি, তাহলে লাভ হইলো ওটা কি? বিসমিল্লাহ। আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারে, সব কিছুই তার অধীনে, তিনি কারো অধীনে নয়। আল্লাহ চাইলে মরা গাছকে জীবিত করতে পারে, তাকে ঠেকানোর কেউ নাই, সব কিছু করতে পারে। ডানকে বাম, বামকে ডান করতে পারে, কিন্তু এখানে একটা চিন্তার বিষয় আছে। সেটা হচ্ছে আল্লাহ পাক যেটা ওয়াদা করে রাখছেন যে আমি এটা করব, সেই ওয়াদা কিন্তু তিনি ভাঙবেন না। হ্যাঁ, এটাও চিন্তা রাখতে হবে। আপনি ভাবতে পারেন যে আমার জন্য আল্লাহ তো চাইলে সব পরিবর্তন করতে পারে। হ্যাঁ পারে, কিন্তু এমন কিছু যেটার ওয়াদা আল্লাহই করে রাখছেন যে এটা আমি এরকমই করব কিয়ামত পর্যন্ত, তো সেটার তো পরিবর্তন মানে কি আল্লাহ তো করবে না আশা করি। কারণ হচ্ছে তাহলে তো ওয়াদার খেলাফ হয়ে গেল না। আমি দেখাচ্ছি আপনাদেরকে টাইসন কি আকাম করছে, খালি এটা না। যাক আল্লাহ ভরসা। সে আমার যে কুমড়া গাছ দেখতে পাচ্ছেন, এই যেন কুমড়া গাছ মরে গেছে, দেখছেন সব কিন্তু মরে গেছে। মরার কারণ দেখাইতেছে, সে ওই দিন একটা বেজি আসছিল এখানে, সে বেজিরে দৌড়ানি দিতে গিয়া, মানে বেজি ধরতে গিয়া সে সেই কুমড়া গাছ দেখেন একবারে কুমড়া গাছ উঠাইয়া ভেঙে ফেলাই দিচ্ছে। দেখেন এই পুরা শিকড় দেখেন কুমড়া গাছের, পুরা কুমড়া গাছ সব বাদ। হ্যাঁ, এই কাম করে সে। এখানে আবার আর এক কাম করছে কেটে আল্লাহ জানে। দেখেন আকামের তো শেষ নাই বাড়িতে। না ওই জায়গায় ঠিক আছে। ওই যে মানুষ এখন চাষাবাদ শুরু করে দিছে ট্রাক্টর দিয়ে। এখন হচ্ছে ই করবে, কি বলো এটারে, তরমুজ, বিশেষ করে তরমুজ আর কি, তারপর বাদাম, ডাল, এগুলো চাষ শুরু করবে। এখানে সব তরমুজ হবে, বেশি তরমুজ হবে এদিকে। ঘুম ভাঙছে আর দুষ্টমি, দুষ্টমি শুরু হয়েছে। হ্যাঁ, আমি তোমার সাথে দুষ্টমি করি না। কি দেখো, তরমুজ দেখো, তরমুজটা বেশ ভালোই বড় হইতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু সাইজটা একটু বাঁকা বাঁকা হইতেছে, কারণ হচ্ছে 60টার দিনে তো এবার কিছু একটা দেওয়া লাগবে। আর এদিকে দেখেন একজন গরমের মধ্যে সে বালিটা করছে কি দেখেন, এই বালি নিয়ে কত গ্যাঞ্জাম, আর সে বালি নষ্ট করতেছে। ও নষ্ট করে নেই, করছে একজন, তার নাম কি, তার নাম আশাকেরা, মিডিমিডি আশাকে। আল্লাহ, ব্যাপারটা হচ্ছে বললাম না যে বালি নিয়ে গ্যাঞ্জাম, মানে ঘটনা হচ্ছে আমার মানে ফুপু, উনি হচ্ছে ধান রোদ দিবে, তো উনি বলছিল যে ছাদে রোদ দিবে। তো আমি বলছি আচ্ছা দেন, ছাদে রোদ দেন। কারণ আমার একটা জিনিস দ্বারা যদি আমার আত্মীয়ের উপকার হয় তো সেটা ভালো না। তো হঠাৎ করে তারা আবার আইসা বলতেছে না ছাদে রোদ দেওয়া যাবে না, ছাদে বালু আছে। হ্যাঁ, তো রোদ দেব হচ্ছে এখানে। তো এখানে রোদ দিতে হইলে হচ্ছে মানে এই জায়গাটা পুরো পরিষ্কার কইরা, তারপরে হচ্ছে কাদা, তারপরে হচ্ছে কি বলো এটারে, এই গোবর, এটা দিয়ে লিপতে হবে।
লেপার পরে তারপর হচ্ছে ধান রোদ দেবে। কিন্তু ঘটনা হচ্ছে দেখেন, আমাদের এই মাটির উপরে কিন্তু হালকা একটা মানে এই বালুর উপরে, বা একটু কথা বলতেছি, আচ্ছা, এই হালকা একটা মাটির স্তর আছে, যেটা এই দেখেন এখান থেকে নষ্ট হয়ে গেছে, বালু উঠে গেছে। কিন্তু এদিক থেকে কিন্তু এরকম বালু উঠে নাই, কারণ হচ্ছে হালকা মাটির একটা স্তর আছে। তো এটার উপরে যদি, বা এটা যদি চাইছা, তারপরে উপরে যদি মাটি দিয়ে তারপরে গোবর দিয়ে লেপে, তারপরে আমি পুকুর বললাম তাহলে এই যে গোবর থাকবে, গোবর দিয়ে লিপবেন, পরে যখন বর্ষাকালে ওই গোবর পিছলে হয়ে যাবে না, হ্যাঁ, দেখা গেলো আবার দৌড় দিল, পিছলে পড়ে গেল, পরে বলতেছে যে না না, গোবর তো চলটা হয়ে উঠে যাবে রোদে, কারণ গরম পড়লে। তারপরে বললাম তাহলে তো যদি রোদে চলটা উঠেই যায়, তাহলে তো উঠে যাবে, কি বলে, মানে আমার সেই মাটির স্তর উঠে যাবে, পরে বালি বের হয়ে যাবে। হ্যাঁ, পরে বলতেছে যে না না, বের হবে না। অনেক বুঝাইছি, কিন্তু সে অনেক রাগ করছে আর কি। হ্যাঁ, যে আমার ভাই থাকলে, মানে আমার পুপু তো বলতেছে ভাই থাকলে বালু চিন্তা করতো না, আমার চিন্তা করতো, এই আর কি। এখন ওনার তো বুঝাইলাম, বুঝলো না। এই হচ্ছে অবস্থা আর কি। তো এটা এই স্তরটা উঠে গেলে পরে কিন্তু এইরকম একবার এই বালু এরকম হয়ে যাবে, যেটা খুবই খারাপ। মানে মনে হবে কি বালু উড়বে, প্লাস এক তো বালু উড়বে, বালু উড়ে অন্যদিকে চলেও যাবে, কারণ শীতকালে ওই দিক থেকে বাতাস আসে, সেটা তো জানেনি, উত্তর বাতাস, ওই একটা ব্যাপার আছে। তারপর একটা ব্যাপার হলো, দেখেন এই জায়গাটা কত সুন্দর লাগতেছে, আর যদি হয়ে যায় এরকম, তখন কেমন হবে বলেন, মানে মাঠের মতো হয়ে যাবে। এখন কি বলবো, এটা এটা যে আবার থাকবে আজীবন এরকম, সেটা আমি জানি না, কিন্তু এখন যেরকম আসছে তো ভালো আছে, তাই না? ফুফু বলতেছিল যে গোবর দিয়ে লিপলে আরো ভালো হবে, এই সেই, না আমার তো বুঝে আসলো না, এই জন্য আমি বললাম যে ছাদেই দেন, কিন্তু সে ছাদে দিবে না। হ্যাঁ, তারে দিলাম না কেন, সে অনেক কষ্ট পাইছে। আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়, যেন এই আম্মুর কবরটা বাঁধাইতে পারি, ওয়াল করে, ইনশাআল্লাহ।